নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাসে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। অন্যান্য সমস্ত সাবজেক্টের মতো জিআই জেনারেল ইন্টেলিজেন্স এই সাবজেক্টটিও কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলির ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। আজ আমরা সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব আগামী 1 ঘন্টা। সঙ্গে ক্লাস অ্যাজ ইউজুয়াল তো আপনাদের জন্য থাকছে। আমাদের সঙ্গে রয়েছেন স্যার দেবজ্যোতি রয়, রাইস এডুকেশনের টিচার। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার, এর আগেও বেশ কয়েকটা টপিক আপনার কাছে আমরা জিআই কমপ্লিট করে ফেলেছি। আজকে কোন টপিকে পড়ব? আজকে আমরা করব ফিগার কাউন্টিং, মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস বা স্কোয়ার কতগুলো কি আছে সেইগুলো একটু ডিসকাস করব যে কি রকম টাইপের হতে পারে। আর কোন কোন এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট? ব্যাংক বাদ দিয়ে যে কোনো এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। ব্যাংক তার মানে অনেকটাই কভার আপ করে। একদম এবং খুব ইম্পর্টেন্ট জায়গা এগুলো। একদম আমরা সেটা ক্লাস করতে করতেই বুঝে যাব। একদম। স্যার, আমরা তাহলে ক্লাসে চলে যাই। তো আজকে যেটা আমরা বিষয় নিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিগার কাউন্টিং বা কাউন্টিং অফ ফিগার বলা হয়ে থাকে। তো কিভাবে আমরা ট্রায়াঙ্গেল কাউন্ট করব বা কিভাবে আমরা স্কোয়ার কাউন্ট করব বা কিভাবে আমরা রেক্ট্যাঙ্গেল কাউন্ট করব সেগুলো একটু দেখব এবং কিছু কিছু শর্ট ট্রিকগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেব। যেমন আমরা কিভাবে প্রথমে ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করছি, তারপরে ট্রায়াঙ্গেল, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল কিভাবে আমরা কাউন্ট করব সেগুলো একটু দেখব। তো প্রথমে ট্রায়াঙ্গেল কিভাবে হবে বা বেসিক কতগুলো ডায়াগ্রাম যেগুলো রয়েছে সেগুলো আমরা যদি একটু মনে করে নিতে পারি তাহলে আমাদের একটু সুবিধা হয় যে কিভাবে এগুলোকে সলভ করা যায় খুব তাড়াতাড়ি। যেমন কয়েকটা বেসিক ডায়াগ্রাম আমি একটু ড্র করছি, সেগুলো একটু দেখে নাও, তোমাদের খুব সুবিধা হবে আশা করি। তো প্রথমেই একটা ট্রায়াঙ্গেলকে আমরা যখন দেখব, সেই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে এই যে ট্রায়াঙ্গেলটা আমি ড্র করেছি, আমরা প্রথমে এটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ট্রায়াঙ্গেল রয়েছে, যদিও বা এরকম পরীক্ষায় দেবে না, এটা খুবই সহজ হয়ে গেল। কিন্তু এটার সাথে আমরা দেখতে পারি যে এটার সাথে যদি আমরা একটা মিডল থেকে একটা লাইন ড্র করি তাহলে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 1 নম্বর, 2 নম্বর আর এই পুরোটা একটা, 3টে ট্রায়াঙ্গেল আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে আমাদেরকে এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে যখনই এইভাবে ট্রায়াঙ্গেলগুলো থাকবে তখন মিডিলে যদি একটা লাইন এরকম থাকে তার রেসপেক্টে 3টে আমরা কি করতে পারছি, ট্রায়াঙ্গেল পাচ্ছি। তার মানে এই পার্টটা হচ্ছে আমার সেই বেস লাইন, এই বেস লাইনের উপর থেকে আমরা কটা করে ট্রায়াঙ্গেল পাচ্ছি, আমরা 3টে করে ট্রায়াঙ্গেল পাচ্ছি। এই বেস লাইনের উপর আমরা বেস করে এখান থেকে এটা একটা এবং এই একটা, দুটো পেয়ে গেলাম ছোট ছোট, এবং টোটালটা একটা, 3টে পেয়ে গেলাম। এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা গেল একটা টাইপ। নেক্সট, তারপরে একটা স্কোয়ার প্লটকে এখান থেকে কিভাবে ট্রায়াঙ্গেল পাবো? হ্যাঁ, এখান থেকে ট্রায়াঙ্গেল দেবে না, এখানে কি করতে হবে, এটাকে ডায়াগোনালি ডিভাইড করবে, দেওয়া থাকবে যদিও বা। এই যে দেওয়া রয়েছে এখান থেকে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাবো একদম মুখস্থ করে রাখবে। এখান থেকে আমরা 8টা ট্রায়াঙ্গেল পাবোই। কি করে পাচ্ছি? 1 2 3 4, ইন্ডিভিজুয়াল আমি ছোট ছোট পেলাম 4টে। নেক্সট এখান থেকে পাচ্ছি, এখান থেকে একটা, ঠিক তার অপোজিট, মানে যখন আমরা ইকুয়ালি ভাগ করছি ডায়াগোনালি তখন সেখান থেকে 2টো পেয়ে গেলাম। তাহলে 4 যোগ 2 পেলাম। এই পার্টটা থেকে যখন ডিভাইড করেছিলাম তখন পেয়েছি, আমি একটু বোল্ড করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই পার্টটা থেকে আমরা যখন 2টো হাফ করলাম তখন পেয়ে গেলাম। তাহলে আমাদের ঠিক অপোজিট পার্টটা কি রয়েছে, এই যে এই পার্টটা, এখন যেটাকে আমরা বোল্ড করছি একটু, এই পার্টটাকে যদি আমি ডিভাইড করি তাহলে ঠিক এখান থেকে একটা পাবো, সেম এখান থেকে আরেকটা পাবো, তাহলে আরও 2টো, সেই 8টাই আসবে। তাহলে আমরা যদি এরকম ডায়াগ্রাম পাই কোনো কোয়েশ্চেনে তাহলে ডিরেক্ট আমরা কি করব, এখানে এই কাউন্ট করে নেব, আলাদা করে কাউন্ট করার কোনো দরকার নেই। তাহলে এই যে প্রথমের যে পার্টটা করলাম এবং সেকেন্ডে যে পার্টটা করলাম এইগুলোকে যদি একটু মাথায় রাখতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে কাউন্ট করার ক্ষেত্রে এবং অনেক তাড়াতাড়ি আমরা কাউন্ট করতে পারবো। নেক্সট আমরা যাচ্ছি, মানে পুরোটাই বুদ্ধির খেলা, ছবিটা একদম একটু মাথায় রাখতে হবে আর কি। কারণ ওই পিকচারটা দেখে যে কোনো মানুষের 4টে বা 6টাই হয়তো চট করে মাথায় আসবে, 8টা মাথায় আসাটা। এটাকে অনেকটা দেখতে ওই ইউনাইটেড কিংডমের ফ্ল্যাগের মতো লাগে। এটা একদম যদি দেখো ডিরেক্ট 16 অ্যান্সার হবে, ডিরেক্ট 16। কেন? 1 2 3 4 5 6 7 8 ইন্ডিভিজুয়াল আমি 8টা পেয়ে গেলাম। সেইবার এই পয়েন্টের উপর মিডিলের যে পয়েন্টটা, যে পার্টটা আমি এখন বোল্ড করলাম, এই মিডিলের পয়েন্টের উপর বেস করে এটা একটা, এটা 2টো, এটা 3টে আর এই একটা 4টে।
যেই লাইনগুলোকে আমি বোল্ড করলাম তার উপর বেস করে 4টে পেলাম। এইবার আবার সেই আগের যেটা হচ্ছে তোমার ডায়াগ্রামের কনসেপ্টটা, যে এই পার্টটাকে এইভাবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে যদি ডায়াগোনালি ডিভাইড করে দাও তাহলে এই পার্টটা একটা প্লাস এই পার্টটা একটা, তাহলে দুটো হলো। আবার এই পার্টটাকে যদি আবার বোল্ড করে দিই তাহলে তার রেসপেক্টে এই দিকে একটা প্লাস এই দিকে একটা, আরও দুটো। তাহলে দেখো বলেছিলাম 8 4 12 আর 4 16, 16টাই ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে আমরা প্রথমে যেটা ট্রায়াঙ্গেলটা দেখলাম সেখান থেকে আমরা একটা বেস লাইনের উপর 3টে, আবার যখন আমরা এই বক্সটা দেখেছিলাম জাস্ট এটার থেকে পেলাম 8টা, ঠিক তারপরে যখন ইউনাইটেড কিংডমে ফ্ল্যাগের মতো লাগছে দেখতে সেটা হয়ে গেল হচ্ছে 16টা। এইভাবে যদি মাথায় রাখতে পারো তাহলে যে কোনো কোয়েশ্চেনের মধ্যে যদি এগুলো ইনপুট দেওয়া থাকে, ইনক্লুড করে দেওয়া থাকে, তাহলে আমরা কি করব, এগুলোকে আলাদা করে আর কাউন্ট করব না। ঠিক আছে, এবার আবার যেটা ফার্স্টের যে ডায়াগ্রামটা করেছিলাম ট্রায়াঙ্গেল, যেটা বেস লাইনের ওপর ছিল, সেটার থেকে আরও কিভাবে একটু ডিফিকাল্ট টাইপের কোশ্চেন হয় সেটা একটু দেখে নিই। এটা এখন তোমাদের কাছে দেখে অনেক সোজা লাগবে, কারণ স্যার এটা তো এইমাত্রই করলাম, এটা 3টে ট্রায়াঙ্গেল রয়েছে, এটা একদম সোজা হয়ে গেল আমাদের কাছে, এখন এটা ইজি হয়ে গেছে। কিন্তু যখনই এটার সাথে এইভাবে লাইনগুলো দেওয়া থাকবে, যদি আমি একটু তাড়াতাড়ির জন্য একটু লাইনগুলোকে বাইরে বেরিয়ে গেছে, এগুলো দেখতে ঠিক এরকম লাগবে না। দেখতে ঠিক এরকম লাগবে। তো এখন আমাদের দেখতে হবে যে এইটার থেকে কতগুলো ট্রায়াঙ্গেল আমরা পেতে পারি। একদমই সেই আগের কনসেপ্ট অনুযায়ী এই যে বেস লাইন বলেছিলাম, এই যে এটা একটা বেস লাইন, এই বেস লাইনের উপর আমরা কটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, 3টে ট্রায়াঙ্গেল পাচ্ছি। তাহলে আমরা আগে বেস লাইন কাউন্ট করে দিই, তাহলে আমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। এটা একটা বেস লাইন মার্ক করলাম, এটা একটা বেস লাইন মার্ক করলাম, এটা একটা বেস লাইন, এটা একটা বেস লাইন, আর এটা একটা বেস লাইন। তাহলে বেস লাইন কতগুলো রয়েছে আমার কাছে, 5টা। প্রত্যেকটা রেসপেক্টে আমি 3টে করে পাচ্ছি, তাহলে 5 × 3 15 হয়ে গেল ট্রায়াঙ্গেলস। তাহলে আমরা কি করলাম, প্রথমেই যেটা আমরা বেস লাইন দিয়ে করেছিলাম সেখান থেকে একটার উপর বেস করে 3টে পাচ্ছি। আমাদের এখানে বেস লাইন রয়ে গেছে 1 2 3 4 5। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি 3টে করে আসে, এই প্রথমেরটার ক্ষেত্রে 3টে, তারপর এটা 3টে, তারপর এটা 3টে, তারপর এটা 3টে, তারপর এটা 3টে, এইভাবে আমরা ডিরেক্ট কী করলাম, 5 × 3 15, আমাদের কাছে অ্যান্সার কিন্তু চলে আসবে। আলাদা করে কিন্তু আমাদের এগুলোকে কাউন্ট করতে হবে না, এবং কাউন্ট করতে গেলে একটু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, কোনটাকে নিয়েছো কোনটাকে নাওনি এগুলো কিন্তু ভুল হয়ে যেতেই পারে। ঠিক আছে, তাই জন্য একদম এটা তাড়াতাড়ি কি বেস লাইনটাকে আমরা দেখছি, বেস লাইনটাকে দেখার পরেই আমরা কি করলাম, জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এই একটা ডায়াগ্রাম থাকে, এখান থেকে আবার একটু মডিফাই করে আরেকটা ডায়াগ্রাম থাকে, সেটা কি, সেটা আমরা আঁকবো। প্রায় একই রকম, শুধু একটা নিচে পোর্শনটা অ্যাড করা হয়েছে। তাহলে কি স্যার এবারও আমরা বেস লাইন কাউন্ট করবো, 1 2 3 4 5। যখনই বেস লাইন কাউন্ট করলাম তাহলে তো স্যার 5 × 3 হয়ে গেল না, অ্যান্সারটা ভুল হয়ে যাবে, কারণ আগের ছবিটার তুলনায় এই ছবিটাতে একটু পার্থক্য রয়ে গেছে। সেটা হচ্ছে নিচে আরেকটা এখানে ট্রায়াঙ্গেল পোর্শন অ্যাড করা হয়েছে, তাই জন্য এই যে নিচের যে লাইনটা, এই লাইনটাকে আমাদেরকে দুবার কাউন্ট করতে হবে। দেখো আমি মার্ক করেছি, এই লাইনটাকে আমাদেরকে দুবার কাউন্ট করতে হবে। কেন, কারণ এই লাইনটার উপর বেস করে ওপরে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, আবার এই লাইনটার উপরে বেস করেই এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে আমাকে এই যে লাইনটা, যেটা আমি এইমাত্র হাইলাইট করলাম, সেইটাকে আমাদেরকে দুবার কাউন্ট করতে হবে। তাহলে এখানে 1 2 3 4 5 দিয়ে আমাকে কি করতে হবে, আরেকবার কাউন্ট করে 6 × 3 করতে হবে, কত, 18। এবার একটা প্রশ্ন হচ্ছে, 18 কি শেষ না, এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এই পার্টটাকে নেওয়া হয়নি, সেম এই পার্টটাও নেওয়া হয়নি, তার জন্য কি হয়ে গেল, +2। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা হয়ে যাবে কিন্তু 20। তাহলে আমি আরেকবার বলি, ছবিটা যদি আঁকি তাহলে দেখতে আমরা কোনটা লাস্টের পার্টটা নিলাম, সেটা হচ্ছে
এই পার্টটাকে নিয়েছি, যেটা এই লাইনের উপর বরাবর করে যদি করি, এই লাইনটার উপর রেসপেক্টে ওপরে একটা ট্রায়াঙ্গেল রয়েছে, যেটার উপর বেস করে আমরা 5 × 3 15 করেছিলাম। আবার এই লাইনের উপর বেস করেই নিচে আরও 3টে ট্রায়াঙ্গেল আমরা নিচ্ছি, এইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, এবং পুরোটাকে নেওয়া হলে আর একটা, তাহলে 3টে হলো 18। তাহলে বাকি দুটো স্যার কোথা থেকে এলো আরেকবার বলে দিচ্ছি, এই পুরো পার্টটাকে নেওয়া হয়নি, সেম কনসেপ্টে এই পার্টটাকেও নেওয়া হয়নি, তাহলে এইটা মিলে হলো হচ্ছে 20। তাহলে প্রথমে আমরা যে ট্রায়াঙ্গেলটা করেছিলাম একদম প্রথম থেকে যদি আরেকবার বলি, এইটার থেকে আমরা পেলাম 3টে, সেই কনসেপ্টে চলে আসলো যখন আমরা এখানে আরও কতগুলো লাইন অ্যাড করে দিয়েছিলাম, সেটার এসপরে 5 × 3 করেছিলাম, জাস্ট বেস লাইনটা কাউন্ট করে তার সাথে 3 মাল্টিপ্লাই করেছিলাম, হয়ে গেল। তারপরে এই কনসেপ্টে পরের যেটা আমরা যখন গেলাম তখন আমাদের জাস্ট এই পার্টটা অ্যাড করাতে আরও কটা হলো, আরও 3টে, আরও 2টো, মানে টোটাল 5টা আরও অ্যাড করা হলো। ঠিক আছে, এই অবধি আমাদের এই ডায়াগ্রামগুলোকে মাথায় রাখতে হবে। নেক্সট, এটাকে দেখে আবার মনে হচ্ছে খুবই সোজা, একটাই ট্রায়াঙ্গেল আছে, কিন্তু যখনই এরকম থাকবে তখন কতগুলো ট্রায়াঙ্গেল আছে আমরা দেখব যে সেক্টর কতগুলো আছে, 1 2 3 4 5। কাউন্ট করতে গিয়ে অনেক সময় অসুবিধা হতে পারে। এটা শর্টকাটটা কি, অনেকে ফর্মুলা দিয়ে করে n × n-1/2। আমার এখানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে জাস্ট যখন আমরা নাম্বার করছি 1 2 3 4 5, যে নাম্বারটা লিখলাম সেটাকে জাস্ট যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে 50। যতগুলো সেক্টর জাস্ট অ্যাড করে দেবো তাহলেই হয়ে যাবে। কেন আসছে, ইন্ডিভিজুয়াল এই যে এক একটা এইভাবে করে আমরা কটা পাচ্ছি, 5টা পাচ্ছি, হলো। এবার 1 2 একসাথে, 2 3 একসাথে, 2টো হলো, 3 4 একসাথে, 3টে হলো, 4 5 একসাথে, 4টে হলো। এবার 3টে করে, 1 2 3 একসাথে, 2 3 4 একসাথে, 3 4 5 একসাথে, মানে আরও 3টে হলো। এবার 4টে করে, 1 2 3 4 একসাথে হলো, 2 3 4 5 একসাথে হলো, 2টো, আর এই পুরোটা একটা। সেই দেখো যেইভাবে আমরা কাউন্ট করেছিলাম সেটাই দেখো ঠিক উল্টো ওয়েতে ডিসেন্ডিং অর্ডারে কাউন্ট হয়ে সেই 15ই আসবে। ওই কনসেপ্টেই ওটা 1 + 2 + মানে যতগুলি সেক্টর থাকবে আমরা জাস্ট অ্যাড করব, অ্যাড করে দিলেই আমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে জাস্ট এগুলো দেখবো, দেখে আমরা জাস্ট ওটাকে অ্যাড করে দেবো, হয়ে যাবে। এটার সাথে এগুলোর কি কোনো সূত্র আছে? না, সূত্র না, কেউ কেউ সূত্র ধরে করায় শর্টকাট হিসেবে, শর্টকাট বইতে পাবে না। নর্মালি বইগুলোতে কি থাকে, এরকম নাম্বারিং করে দেওয়া থাকে, এবার নাম্বারগুলো লিখে লিখে সলভ করা থাকে। তো এই শর্টকাটগুলো কি হয়, ক্লাসের মধ্যেই আলোচনা করা হয়। শর্টকাট বইতে দেওয়া থাকে না, কারণ শর্টকাট বই হিসাবে এরকম কিছু বেরোয় না, পুরোটা ডিটেলসে সলভ করা থাকে। আর কেউ কেউ ওই বললাম যে একটা ফর্মুলা যে n × n-1/2, এটা দিয়ে এইটাকে সলভ করে। তো নর্মালি আবার এটাও ভাবে সলভ করা যায়, এবং কেন হলো সেটাও আমি ডিটেলসে এটা বলে দিলাম যে আমরা যখন 1 + 2 + 3 + 4 + 5 করছি, ঠিক উল্টো ভাবেই 5 + 4 + 3 + 2 ওই কনসেপ্টে চলে আসছে। না, আমি ফর্মুলার কথাটা এইজন্যই বললাম যে আমরা তো কম্পিটিটিভ এক্সাম মানে জানি যে এখানে টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি কি পরীক্ষায় ডায়াগ্রাম এঁকে, ধরুন এক্সাম হলে দেওয়া থাকবে, আচ্ছা এই ডায়াগ্রামগুলো দেওয়া থাকবে, যেগুলো ড্র করেছি সব দেওয়া থাকবে, কারণ এইভাবেই তোমাকে মানে এরকম দিয়ে দেবে যে ওদেরকে যে কিভাবে এখান থেকে কতগুলো ট্রায়াঙ্গেল বেরিয়ে আসছে বা কতগুলো স্কোয়ার বেরিয়ে আসছে, এগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, তো জাস্ট আমরা অ্যাড করে দেবো তাহলেই হয়ে যাবে। এবার এটার সাথে যখন আরেকটা লাইন আমরা এখানে অ্যাড করে দেবো, যেরকম আগের ডায়াগ্রামটাতে করেছিলাম, তাহলে আবার কতগুলো হবে। জাস্ট এগুলোকে কি করছি, আর ডিফিকাল্ট করে দিচ্ছি। ইজিও থাকতে পারে, একটু ডিফিকাল্ট থাকতে পারে, একটু মডারেটও থাকতে পারে। তবে এসএসসি বা রেল, এসএসসি বলবো, এসএসসিতে খুব একটা ডিফিকাল্ট দেয় না। তবে এখন যেহেতু একটু অনলাইন এক্সাম বেস এক্সাম চলছে, একটু ডিফিকাল্ট থাকে, ডিফিকাল্ট বলবো না, মডারেট থাকে। তো যাই হোক, এই পার্টগুলোকে এবার যদি আমি এই লাইনটাকে এখানে অ্যাড করে দিই তাহলে আবার কতগুলো হবে এটা আবার দেখতে হবে। তাহলে আবার সেই একই কনসেপ্ট, এই বেস লাইনটা যেটা আমি এখন মার্ক করছি, এই বেস লাইনটার উপরে আমরা পাচ্ছি সেই 15, আবার এই বেস লাইনের উপরে পাবো আরও 15, আবার এই বেস লাইনের উপরে পাবো আরও 15। মানে এমনি আমরা নর্মালি বেস লাইন কাউন্ট করলে ওর সাথে মাল্টিপ্লাই করে দিলেই আমরা সেই টোটাল পেয়ে যাব। টোটাল ওইভাবেও মানে আমাদের বের করলে না করলেও চলবে। ঠিক আছে, তাহলে এই গেল ট্রায়াঙ্গেলের উপর বেসিক কিছু ডায়াগ্রাম। এই ডায়াগ্রামগুলোকে যদি একটু মাথায় রাখা যায়,
অনেক কোয়েশ্চেন যেগুলো পরীক্ষার সময় তো এতগুলো কোয়েশ্চেন দেবে না, পরীক্ষায় একটা কি ম্যাক্সিমাম দুটো, তাও দেবে না, একটাই দেবে। তো আমরা খুব তাড়াতাড়ি এগুলোকে সলভ করতে পারবো। এইটা গেল ট্রাইঙ্গেলের উপর বেস করে। এবার আসি স্কোয়ার থাকবে আর রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের বেসিক দু একটাই ডায়াগ্রাম থাকে, একটু অন্যরকম থাকলে ট্রাইঙ্গেলের ক্ষেত্রে যখন একটু অফবিট কোয়েশ্চেন থাকবে সেগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু গুনে গুনে বের করতে হয়। সেটা একটু বলে দেবো যে কীভাবে আমরা বের করব। যাই হোক, এবার আমরা একটু স্কোয়ারে চলে যাই। এখানে আমরা দেখব যে কতগুলো স্কোয়ার আছে। কোয়েশ্চেন যদি চাই যে স্কোয়ার কতগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে আমরা দেখব এখানে আমাদের কলাম আর রো সেম আছে। বলে রাখি স্যার, যদি কলাম আর রো সেম না থাকে তাহলে স্কোয়ার যদি চাই তখন গুনে গুনে বের করতে হবে। ওটার শর্ট ট্রিক্স বা শর্টকাট মেথড কিছু নেই এখনো অবধি। কিন্তু যদি কলাম আর রো সেম থাকে তাহলে একটা তাড়াতাড়ি প্রসেস, যেটা শর্টকাট প্রসেস, সেটা আমরা করতে পারি। সেটা হচ্ছে যে কোনো একটা দিক, হয় সেটা কলাম অথবা সেটা কোনো রো, আমরা কি করব, তার ওপরে যে কোনো একটা, হয় কলাম নেব নয় রো নেব, যে কোনো একটা। যেহেতু আমরা স্কোয়ার বের করছি, মাথায় রাখতে হবে নাম্বারগুলোর ওপরে স্কোয়ার বসিয়ে দেবো। যেহেতু স্কোয়ার করছি, নাম্বারগুলোর উপরে আমরা স্কোয়ার বসিয়ে দেবো, হয়ে গেল। এইবার জাস্ট অ্যাড করে দেবো। তার মানে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, অ্যান্সার হয়ে যাবে 14। তাহলে শুধু কিভাবে, এইভাবে আমরা একটা দুটো তিনটে এইভাবে কাউন্ট না করে আমরা কি করলাম, জাস্ট রো আর কলামটা দেখে নিলাম। রো আর কলামটা সেম আছে, জাস্ট কলামের ওপরে যে নাম্বারটা আমরা লিখেছি সেটার উপরে আমরা কি করছি, স্কোয়ার বা 2 বসিয়ে দিলাম। তাহলে কি হলো, আমার 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। এরপরে যদি এখানে পরে আরও 4টে কলাম 4টে রো থাকে তাহলে 4 স্কোয়ার মানে 16 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যত বড় হবে কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে বেসিক। যেমন আমরা যদি একটা স্কোয়ারের জাস্ট এইটাকে কেন আমি ঠিক করছি কিনা সেটা একটু দেখে নিই। যেমন আমরা এখানে গুনে গুনে বলতে পারি 1, 2, 3, 4, টোটালটা হচ্ছে 5। তাহলে এখানে দেখো রো আর কলাম সেম আছে, কলামও দুটো, রো দুটো। তাহলে আমরা কি করলাম, জাস্ট ওপরে স্কোয়ার বসিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, 1 + 4 সেই 5ই আসবে। ঠিক আছে, তাহলে রো আর কলাম যখন সেম থাকবে তখন স্কোয়ার বের করতে বললে জাস্ট নাম্বারগুলোর ওপরে স্কোয়ার অ্যাড করে তার সাম যোগ করে নেব, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। বাট আরেকবার বলছি, যখন রো আর কলাম সেম থাকবে না, স্কোয়ার বের করতে বললে তখন গুনে গুনে বের করতে হবে, এর কোনো শর্ট ট্রিক্স নেই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখলাম ট্রাইঙ্গেল, কতগুলো ট্রাইঙ্গেলের বেসিক যেগুলো ডায়াগ্রাম সেগুলো। তারপরে তো আমরা আরও যে কোয়েশ্চেনগুলো এক্সামে এসছে সেগুলো তো আমরা ডিসকাস করবই। তারপরে হচ্ছে স্কোয়ারের যেগুলো, যে স্কোয়ারের একটা বেসিক ডায়াগ্রামের রেসপেক্টে যেগুলো কতগুলো হয় সেটা আমরা একটু দেখে নিলাম। এবার এখান থেকে কিভাবে আমরা স্কোয়ারগুলো বের করবো বা কোয়েশ্চেনগুলো থাকবে কি ছিল সেগুলো আমরা একটু ডিসকাস করব। ডেফিনেটলি ডিসকাস করব স্যার, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা ব্রেকের পরে ক্লাসে ফিরে আসছে আপনাদের সঙ্গে নিয়ে, সঙ্গে থাকুন।